আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যারা একদম প্রথম ফার্মিং সেক্টর স্টার্ট করবেন তাদের জন্য খুবই উপকারী হবে আমার কাছে মনে হয়। আমি সর্বসময় বলি একটা কথা, দেখেন আমি ফার্মিং সেক্টরে জাস্ট নতুন একজন মানুষ। আমি কৃষক হিসেবে জাস্ট মাত্র প্রথম একটা পা ফেলছি। আমি এখন শিখতে চাচ্ছি কিভাবে কি করা যায়, কিভাবে কি করলে উপকার হবে, কিভাবে কি করলে একজন আদর্শ কৃষক হওয়া যাবে। সো সেই জায়গা থেকে আমি যেগুলো জানতেছি, যেগুলো আমি পড়তেছি, সেগুলো আমি আপনাদের সাথে ভিডিও আকারে কথা বলার জন্য চেষ্টা করি এবং আপনাদের জানানোর জন্য চেষ্টা করি। আমি এখনো ফিজিক্যালি কোনো মানে কৃষির সাথে যুক্ত হইনি, বাট আমি এখন রিসার্চ করতেছি। বাট আই হোপ ইনশাল্লাহ ভেরি সুন আই উইল স্টার্ট দ্য এগ্রিকালচার সেক্টর। সো দ্যাটস ওয়াই আমার কাছে মনে হয় যে এখন থেকে এগুলো আমাদের জানা প্রয়োজন। আমি প্রথমে বলেছি এই ভিডিওটা তাদের সবচেয়ে উপকারী হবে যারা নতুন স্টার্ট করতে চাচ্ছেন। একটা ফার্মিং শুরু করার পূর্বে আমরা অনেক চিন্তা করি, অনেক নানান ভাবে চিন্তা করি যে আমরা গরু দিয়ে স্টার্ট করবো না মুরগি দিয়ে না পোল্ট্রি লাইক ছাগল দিয়ে না হাঁস দিয়ে, বিভিন্ন চিন্তা করি, তাই না? সর্বপ্রথম যে জিনিসটা আমাদের বোঝার প্রয়োজন ছিল, আমরা ইনভেস্টটা কিভাবে করব। ফর এক্সাম্পল, আপনার হাতে এখন ধরেন 5 লক্ষ টাকা আছে। এখন এই 5 লক্ষ টাকা আপনি কিভাবে এটার মধ্যে ইনভেস্ট করবেন? আপনার এই 5 লক্ষ টাকা আপনি কিভাবে ইনভেস্ট করবেন? ফর এক্সাম্পল, ধরেন অনেকে দেখা যায় যে 5 লক্ষ টাকা কি করে, সরি, একটা যদি গরুর ফার্ম স্টার্ট করেন বা ধরেন মুরগির ফার্ম স্টার্ট করলেন, একটা ছোট্ট একটা জায়গার মধ্যে আপনি ঘর বানাইলেন, ফার্ম বানাইলেন। ফার্ম বানাইতে ধরেন আপনার কথার কথা, আচ্ছা যত টাকায় জায়গা আমি ওই হিসাবে যাচ্ছি না, ওইটা আপনার উপর ডিপেন্ড করে। আপনার কাছে 30 লাখ থাকতে পারে, 10 লাখ থাকতে পারে, 2 লাখ থাকতে পারে, 5 লাখ থাকতে পারে। বাট ফার্মিং সেক্টরে আসার সময় কিছুটা বেশি টাকা নিয়ে আমাদের নামতে হয় স্বাভাবিকভাবে, যারা আমরা বিজনেস আকারে করতে চাই। তো সেই দিকে যাচ্ছি না, কত অ্যামাউন্ট নিয়ে নামতে হবে, কতটা টাকা থাকতে হবে, ওই দিকে যাচ্ছি না। বাট আমি সবচেয়ে ইম্পর্টেন্ট যে মেসেজটা দিতে চাচ্ছি, মেসেজটা হচ্ছে আপনার যত টাকা আপনি সর্বমোট আপনার ইনভেস্টের টাকা থাকবে, সেখান থেকে আপনি অনলি 1 ভাগ টাকা আপনি ইনভেস্ট করেন প্রথম পর্যায়ে। কেন বললাম এই কথাটা ভাই? আপনার কাছে যদি 20 লাখ টাকা আপনার পুঁজি থাকে, এটাই আপনার শেষ সম্বল এবং এটাই শেষ ইনভেস্টের একটা পয়সা। এই টাকাটা যদি আপনার শেষ হয়ে যায় লাইফ থেকে, বা এই টাকাটা দিয়ে যদি আপনি লোকসান করেন, দেখা যায় যে পরে আপনার জীবনটা ধ্বংসের পথে চলে যায়। আপনি একদম সবকিছু হারায় একদম নিঃস্ব হয়ে যান। একজন কৃষকের, একজন ফার্মারের এই হচ্ছে সবচেয়ে বড় ভুল। আমি যতটুকু ঘেটেছি, যতটুকু জেনেছি, একজন কৃষক সর্বপ্রথম কি করে, সর্বপ্রথম তার যত টাকা আছে সবকিছু ইনভেস্ট করে ফেলে। একদমই না ভাই, আপনি এই জায়গাতে এই সেক্টরে একদম নতুন। আপনার কাছে মনে হইতে পারে আমি অনেক ভিডিও দেখছি, আমি অনেক কিছু করছি, আমি অনেক ক্লাস করে আসছি, আমি এগুলো সমস্যা নেই, আমার দ্বারা হবে। ইয়েস, হতে পারে, বাট ফিজিক্যালি আর আমরা যেগুলো চিন্তা করি, যেগুলো পড়ি, সেগুলো এক না। আপনি যখন মাঠে নিজে ফিল্ডে থাকবেন তখন ব্যাপারটা অন্যদিকে যেতে পারে বা অন্যরকম হতে পারে, আপনি অনেক কিছু শিখতে পারেন। সো সেই জন্য আমি বলি, আপনার কাছে যদি 6 লক্ষ টাকা থাকে, আপনি 2 লক্ষ টাকা প্রথম অবস্থায় ইনভেস্ট করেন। আফটার দ্যাট ওইখান থেকে আলহামদুলিল্লাহ যদি আপনি ভালো কিছু জেনে থাকেন, ভালো ফিডব্যাক আসবে। আর যদি আল্লাহ তাআলা আপনার পরীক্ষা নেয়, ওই যে ভুল ত্রুটিগুলো হবে, ভুল ত্রুটিগুলো দিয়ে আপনি সেকেন্ড স্টেপে গিয়ে আবার ভালো পর্যায়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। বাট আপনি যখন 6 লক্ষ টাকা একসাথে আপনি ইনভেস্ট করে ফেলবেন, তখন ব্যাপারটা এরকম হবে না ভাই। তখন দেখা যায় আপনার 6 লক্ষ টাকা লোকসানের পথে গিয়ে আপনার লাইফটা একদম হেল হয়ে যায়। আপনার লাইফের যে স্বপ্নগুলো দেখছেন ওইগুলো ধ্বংস হয়ে যায়। এইভাবেই কিন্তু অনেক কৃষক আমি দেখছি, অনেক মানুষ স্বপ্ন নিয়ে এই কৃষি হচ্ছে, কৃষি সেক্টর হচ্ছে একটা স্বর্ণের খনি, এখান থেকে তাহলে খালি টাকার খনি, খালি টাকা আসবে, না, ব্যাপারটা এরকম না ভাই। এটার মধ্যে অনেক শিখার কিছু আছে, অনেক। আমি বিশ্বাস করেন, আমি পার্সোনালি আমি কৃষিটা অনেক ইজি, মানে আমার কাছে মনে হইতো যে এর মধ্যে কি আছে, আমরা পালমু টাকার উপর না পেপে। আমি এখন যত ডিপলি ঢুকতেছি তত আমার কাছে মনে হইতেছে আমি কিচ্ছুই জানি না। আমি এখনো কিচ্ছুই জানি না ভাই। আলহামদুলিল্লাহ এখন আমি জানার চেষ্টা করতেছি, জানতেছি। বাট আমার কাছে এখনো মনে হয় যে একটা পৃথিবী বাকি আছে কৃষি সেক্টরের ভিতরে। তো এগুলো আমরা যখন না জেনে আমরা অল্প দু একটা ভিডিও দেখে যখন একটা স্টার্ট করে ফেলি, ঠিক তখনই আমাদের লোকসানের পথে যেতে হয়, তখনই আমাদের ধ্বংসের পথে যেতে হয়। আর তখনই আমরা বলি যে কৃষি কাজ করে আমার এই ধ্বংস হয়ে গেছে, ওই ধ্বংস হয়ে গেছে। সো প্লিজ প্লিজ, যারা প্রথম ইনভেস্ট করবেন ফার্মে, এই ভিডিওটা প্লিজ দেখেন।
আমি বারবার বলছি, ইনভেস্টের যে আপনার পুঁজিটা আছে ওইখানে 3/1 টাকা আপনি ইনভেস্ট করেন প্রথম পর্যায়ে। আস্তে আস্তে যখন আপনার অভিজ্ঞতা বাড়বে তখন আপনি এটার মধ্যে হিউজ পরিমাণে ইনভেস্ট করতে পারেন, তখন সমস্যা নেই। আসসালামু আলাইকুম।